নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের নিউক্যাসল পোর্টের আশেপাশে জায়গাগুলি ঘুরে দেখাবো। নিউক্যাসল পোর্টটি মূলত দুটি শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একটি হলো নর্থ শিল্ড আর আরেকটি হলো সাউথ শিল্ড। তো যদি দুটো শিল্ডই আমাদের মতো একই দিনে ঘুরতে চায়, তাহলে সে কিভাবে কম খরচে ঘুরতে পারে, আমাদের দর্শক বন্ধুদের সেটির সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দাও তো। নিউক্যাসল এবং তার আশেপাশে ট্রাভেল করার জন্য অনেক রকম ডে সেভার টিকিট পাওয়া যায়। তো আমরা তার মধ্যে যেটা নিই সেটা হচ্ছে TNE ডে সেভার, যেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়্যার ডে সেভার। এটা 6.8 পাউন্ড খরচা পড়ে। এই 6.8 পাউন্ড দিয়ে যদি আপনারা ডে পাসটি কাটেন, তাহলে নিউক্যাসল, নর্থাম্বারল্যান্ড, ডারহাম এবং হেক্সাম এরিয়াতে সারাদিনে মাল্টিপল টাইম মেট্রো, বাস এবং ফেরিতে আপনারা ট্রাভেল করতে পারেন। আর এই বাসটি সব অপারেটরই অ্যাকসেপ্ট করে। আমরা প্রথম থেকেই প্ল্যান করেছিলাম যে দুটো শিল্ডই আমরা একই দিনে ঘুরে দেখব, তাই আমরা প্রথমে নিউক্যাসল থেকে এই টিকিটটি কাটি এবং সেইখান থেকে আমরা মেট্রো করে প্রথমে চলে যাই নর্থ শিল্ড। সেখানে দেখার মতন যেহেতু কিছু ছিল না, তাই আমরা সেখান থেকে ফেরি নিয়ে এবার চলে যাব সাউথ শিল্ড এবং সেখানে আপনাদের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখাবো। আমাদের ফেরিটি ছেড়ে দিয়েছে। এখানে প্রতি আধ ঘন্টা পর পর নর্থ শিল্ড থেকে সাউথ শিল্ড এবং সাউথ শিল্ড থেকে নর্থ শিল্ডের উদ্দেশ্যে ফেরি ছাড়ে। তো চলুন আমাদের সাথে আপনারাও এই ফেরি যাত্রা উপভোগ করুন। দেখুন, দূরে ওই বড় জাহাজটি যেখানে দাঁড়িয়ে আছে ওটি হলো নিউক্যাসল পোর্ট। এই পোর্টটি থেকেই ইউরোপ, এশিয়া এবং ইউকের বিভিন্ন জায়গার ক্রুজ এবং কার্গো শিপ ছাড়ে। আপনারা এই যে বড় ক্রুজটি দেখছেন, এটি জার্মানি মিউনিখ থেকে এসছে এবং স্কটল্যান্ড পর্যন্ত যাবে। নর্থ শিল্ড থেকে সাউথ শিল্ডের দূরত্ব খুব একটা বেশি নয়, 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা ফেরি করে তা পৌঁছে যাবেন। এই ফেরিগুলোতে আপনারা সাইকেল নিয়ে উঠতে পারবেন এবং সেগুলি রাখার নির্দিষ্ট ব্যবস্থাও আছে। বলতে বলতে আমরা সাউথ শিল্ড পৌঁছে গেছি।
সাউথ শিল্ড হলো ছোট্ট একটি সাজানো গোছানো সুন্দর শহর। এই শহরটিতে আপনারা ঘুরে দেখতে পারেন সাউথ মেরিনা পার্ক, যেটি একটি খুবই সুন্দর সাজানো গোছানো পার্ক। এছাড়াও সাউথ শিল্ডের বিচটি খুব সুন্দর একটি বিচ, এবং এই সাউথ মেরিনা পার্ক এবং বিচের মাঝখানে রয়েছে ওশান বিচ প্লেজার পার্ক। এটি একটি অ্যামিউজমেন্ট পার্ক এবং এর মধ্যে প্রচুর রাইডস আছে যেটা আপনারা উপভোগ করতে পারেন। প্রথমেই আমরা যেই জায়গাটিতে পৌঁছে গেছি এটি হলো সাউথ মেরিনা পার্ক। এই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে আপনারা সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারেন। এই পার্কটি বিশাল বড় এবং সুন্দরভাবে সাজানো গোছানো। এই পার্ক নিয়ে আলাদা করে একটি ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে। আজকে এই পার্কের কিছু অংশ আপনাদের ঘুরে দেখাবো। এই পার্কটির মধ্যে একটি ঝিল আছে যার মধ্যে আপনারা ওয়াটার রাইডিং করতে পারেন, এবং এই পার্কের মধ্যে একটি ছোট্ট টয় ট্রেন আছে যেটি আপনাকে পার্কটিকে ঘুরে দেখাবে। এছাড়াও আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এখানে বসে আপনারা বারবিকিউ করতে পারেন। এই পার্ক থেকে বেরিয়ে ঠিক রাস্তার উল্টো দিকেই রয়েছে ওশান বিচ প্লেজার পার্ক। তো চলুন এবার এই পার্কটি আপনাদের ঘুরে দেখাই। এই পার্কটি খুবই বড় এবং এর মধ্যে প্রচুর রাইডস রয়েছে। ঢুকেই প্রথমে যেটা আপনাদের চোখে পড়বে সেটা হলো জায়েন্ট হুইল। এই জায়েন্ট হুইল থেকে এই পার্কটি শুরু হয় এবং এর ভেতরে যত যাবেন তত ভিন্ন ভিন্ন রাইডস দেখতে পাবেন। এই রাইডস ছাড়াও এখানে প্রচুর খাবারের দোকানও রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন রকম খাবার উপভোগ করতে পারেন। এই পার্কের ভিতরে আপনারা যদি কোনো রাইডে চড়তে চান তাহলে আপনাদের যেটা করতে হবে, এদের নিজস্ব একটি কার্ড হয়, সেটিকে এখান থেকে আপনাদের নিতে হবে। এই যে ভেন্ডিং মেশিনগুলো দেখছেন, এখান থেকে আপনারা কার্ডটি নিতে পারেন, এবং এই যে 50-60 যেগুলো লেখা আছে এগুলো হলো ক্রেডিট পয়েন্ট। যত ক্রেডিট পয়েন্ট আপনি নিতে চান তত ক্রেডিট পয়েন্টের জন্য আপনাদের টাকা পে করতে হবে।
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের এবং বড়দের জন্য রাইডসের প্রচুর অপশান আছে। তাই আপনারা যখনই এখানে আসবেন হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবেন, যাতে এই পার্কটি পুরোপুরি এনজয় করতে পারেন। এবার আমরা সাউথ শিল বিচে চলে এসেছি এবং বিচে এসেই আমরা দেখলাম যে জাহাজটিকে আমরা নিউক্যাসল পোর্টে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেই জাহাজটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং ঠিক তার পেছন পেছন আরও একটি জাহাজও তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বিচে এসে কিছুক্ষণ দাঁড়ালেই আপনারা বিভিন্ন রকমের জাহাজের আনাগোনা দেখতে পাবেন। এই বিচে যদি আপনারা সামারে আসেন তাহলে দেখতে পাবেন অনেক বাচ্চারা তাদের ফ্যামিলির সাথে এসে এখানে টাইম স্পেন্ড করছে এবং বালি দিয়ে বিভিন্ন রকমের মূর্তি, ক্যাসেল তৈরি করছে। আজকে এই ভিডিওটি আর বেশি বড় না করে আমরা এখানেই শেষ করছি। বিদেশে আরও বিভিন্ন রকমের ভিডিও দেখতে হলে আমাদের উপরে দেওয়া স্ক্রিনে অবশ্যই ক্লিক করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।